সপ্তাহখানেক আগে গুঞ্জন ছড়িয়েছিল টাইগারদের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে, যে কারণে আর ফিরতে চান না বাংলাদেশে। যদিও উড়ো খবরটি যে ভুয়া ছিল তা কয়েক ঘন্টার ব্যবধানেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে ঢাকায় কবে আসছেন হাতুড়ে তাকে নিয়ে নতুন করে আর কোনো ধোঁয়াশা রয়েছে কিনা এবার সব খোলাসা করলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাতুড়ুর ফেরা নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? ধোঁয়াশাটা আমাদের কাছে না। আমরা কি কোনো বিবৃতি দিয়েছে? ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের কোনো ধোঁয়াশা নাই। হাতুড়ি সহ অন্য কোচিং স্টাফদের ঢাকা ফেরা নিয়ে জালাল বলেন, আমাদের প্রধান কোচ আসবেন 21 তারিখ রাতের বেলা। বেশিরভাগ কোচ 22 থেকে 23 তারিখের মধ্যে অ্যাভেলেবেল। ইতিমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ের সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। বাকি যারা আছে তারাও 23 এপ্রিলের আগে চলে আসবে। এদিকে গতকাল নতুন স্পেন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে জালাল বলেন, মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজ পায়নি তাদের জন্য ট্যালেন্ট হান্ট করতে পারি, সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। হাথুরুর প্রথম দফায় কোচ হওয়ার পর থেকে তার সঙ্গে বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে দায়িত্বে ছিলেন সুজন। সবশেষ গেল বছর ভারত বিশ্বকাপে ছিলেন দুইজন একসাথে, তবে সেখানে সুজনের কাজের পরিধি ছিল বেশ কম। কাজের পরিধি কম থাকায় সে সময় গণমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন সুজন। এবার কোচ হাথুরুসিংহেকে নিয়ে মুখ খুললেন এই বোর্ড পরিচালক। আজ রোববার মিরপুরের মুখোমুখি হন গণমাধ্যমের। এই সময় টাইগারদের প্রধান কোচকে নিয়ে তিনি বলেন, হাথুরুসিংহে হয়তো বিশ্বের সেরা কোচ হতে পারে, সেটা কোনো বিষয় না আমার কাছে আমি বাংলাদেশের সম্মানিত কোচ। আমার খেলোয়াড়রা সম্মান করে, আমার সম্মান আমি হারাতে চাই না। নিজের দায়িত্ব এবং বোর্ড সভাপতিকে নিয়েও মন্তব্য করেছেন সুজন। পাপন ভাই আমার অধিনায়ক, উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব, কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো। নিজের সম্মানের কথা উল্লেখ করে বোর্ড সভাপতির কাছে অনুরোধও রেখেছেন সাবেক এই অলরাউন্ডার, আমি এখন আর 28 থেকে 29 বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি, কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এই বিষয়ে কোনো কাজ করতে না বলেন। নাহার নিশি, প্রিয় দেশ।